We do not want Mr. Narendra Modi and Mr. Amit Shah. রাহুল ম্যাজিকে একেবারে কুপোকাতি হয়ে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ঘটে তাল মিলিয়ে কোনো মতে এবার মোদী মান বাঁচিয়েছেন। তবে মোদীকে বিপদে ফেলা রাহুল এবার নিজেই বিপদে। রাহুলের কোনটা রাখি আর কোনটা ছাড়ি সেই দশা। লোকসভা নির্বাচনে 2 আসনে লড়েছেন গান্ধী পরিবারের বড় সন্তান, জিতেছেনও 2 আসনে। এবার তিনি বিপাকে। কোন আসন ছাড়বেন, রায়বেরিলি নাকি ওয়েনাড? এছাড়াও রাহুলের সামনে আছে আরও এক কঠিন পরীক্ষা। দ্রুতই তাকে সিদ্ধান্ত নিতে হবে লোকসভার বিরোধী নেতার পদ তিনি নেবেন নাকি নেবেন না, সেই সিদ্ধান্তও নিতে হবে। 24 জুন থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। তার আগেই রাহুলকে ঠিক করতে হবে দলের সর্বসম্মত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওই পদ তিনি গ্রহণ করবেন কিনা। Who are absolutely convinced. উত্তরপ্রদেশে কংগ্রেসকে মজবুত হতে গেলে রাহুলের রায়বেরিলি ধরে রাখা ছাড়া উপায় নেই। তাতে ইতিবাচক বার্তা পাবে। ধাক্কা খেয়ে পিছু হটা বিজেপিকে আরও কোণঠাসা করার মিশনে এর বিকল্প আপাতত নেই। কিন্তু একই সঙ্গে দরকার দক্ষিণকে চাই কংগ্রেসের। দলের অধিকাংশের ধারণা ওয়েনাড ছেড়ে দিলে কেরালার কংগ্রেসবাদীদের মনে একটা হতাশা জন্ম দিতে পারে। 2026 সালে বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে ওই রাজ্যে বিজেপি এবার কিছুটা প্রভাব বিস্তার করেছে। দলের অধিকাংশ তাই মনে করছেন রাহুল ওয়েনাড ছাড়লেও প্রিয়াঙ্কা যদি উপনির্বাচনে দাঁড়ান তাহলে দলের কোনো ক্ষতি হবে না। উল্টো প্রিয়াঙ্কার উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক অন্য মাত্রা পাবে। এরকমই দোলাচলে রাহুল রয়েছেন লোকসভার বিরোধী নেতার দায়িত্ব নেওয়ার প্রশ্নে। কংগ্রেস সংসদীয় দল সর্বসম্মতভাবে প্রস্তাব নিয়েছে রাহুলকে নেতা করার বিষয়ে, কিন্তু এখনও তিনি হ্যাঁ বা না কিছুই বলেননি। এবার কংগ্রেসকে শাসক দলের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে না। সংসদে বিজেপিকে টেক্কা দিতে রাহুলকেই সবাই চাইছেন। তবে রাহুলের যোগ্যতা ও সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন তুলতে বরাবরই বিজেপি পটু। অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন বিজেপিকে সেই সুযোগ দেওয়া উচিত হবে না। বিশেষ করে ভারত জোড়ো যাত্রা এবং নির্বাচনের পর রাহুলের ভাবমূর্তি যখন বদলে গেছে। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি হবে সেই সিদ্ধান্তও কংগ্রেসকে নিতে হবে। লোকসভা ভোট বিরোধী জোটকে যে প্রেরণা জুগিয়েছে তা বজায় রাখতে গেলে কংগ্রেসকে আরও উদ্যোগী হতে হবে, বিশেষ করে রাহুলকে। এবছরই মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন। জোটবদ্ধ থাকতে পারলে 3 রাজ্যেই ইন্ডিয়ার ক্ষমতায় আসার সম্ভাবনা। সামনের বছরের গোড়ায় ভোট দিল্লি বিধানসভার। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ থাকবে কিনা ঠিক করতে হবে তাও। এই বছর জম্মু কাশ্মীরেও ভোট। উপত্যকার প্রধান 2 দল ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি গুপ্তকর জোটের শরিক হলেও লোকসভা ভোটে জোটবদ্ধ থাকতে পারেনি। তাতে 2 দলেরই ক্ষতি হয়েছে। মেহবুবা মুফতি ও উমর আবদুল্লাহ দুজনেই হেরেছেন। বিধানসভা ভোটে 2 দলের মধ্যে বোঝাপড়া করানোর চেষ্টাও রাহুলকে করতে হবে, না হলে বিজেপি ও তার সহযোগী দলগুলোকে ঠেকিয়ে রাখা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র। লোকসভা নির্বাচনের ফল বোঝাচ্ছে উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার ও কংগ্রেস একজোট থাকলে বিজেপি ও তার 2 শরিকের হাত থেকে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করা মোটেও কঠিন নয়। সব মিলিয়ে এক চ্যালেঞ্জ জয় করা রাহুলের সামনে এখন বহুমুখী চ্যালেঞ্জ।